জামাই ষষ্ঠীর দিন মামার বাড়ি গেছিলাম। তো আপনারা তো আগে ব্লগেই দেখেছেন। তো ওখানে কোনো এক মাতার পুজো হচ্ছিল, তো সেইখানে আমরা গেছিলাম। তো আমার শরীরটা অতটা ভালো ছিল না বলে আমি যেতে পারিনি, কিন্তু বাইরেই দাঁড়িয়েছিলাম। শরীরটা খুব খারাপ ছিল, তো তাই জন্য আমি আর বাবা বাইরে দাঁড়িয়েছিলাম, আর মা, মামি, বোন সবাই গেছিলো। আর ওই যে ঠাকুরটা দেখুন, ঠিক মা দুর্গার মতন যেরকম ত্রিশূল থাকে, আর মানে 10টা হাতে যেরকম ত্রিশূল থাকে সেরকমই। এখানে আমরা যাচ্ছিলাম ওই ভাইদের কাছে, ওইখানে মামা ক্যাটারিং করছিল। তো মামা যেখানে রান্না বান্না হচ্ছিল সেই জায়গায় আমরা যাচ্ছিলাম। তো আগে ব্লগটায় তো দেখেইছেন, আমার ভাই রান্না করছিল। তো বাচ্চা মানুষ শিখছে সবে, ওকে আশীর্বাদ করবেন যাতে ও আরও 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 অনেক বড় হতে পারে। তো তারপরে আমরা আমাদের মামার বাড়ির পাড়ায় একটা মেলা বসেছিল, তো আমরা সেই মেলাতে আমরা গেছিলাম। তো অনেক কিছু ছিল। এবার মামার বাড়ির মেলায় গেলে কী কিনবো বুঝতে পারি না, কারণ অনেক কিছু থাকে তো, আর মানে যা দাম ধরা যাচ্ছে না, টাচ করা যাচ্ছে না জিনিসগুলো, এত দামি, আগুন লাগছে, মনে হচ্ছে ছ্যাঁকা লাগছে। আর এই যে দেখুন, এইটা এত ভালো, এই স্টলটা আমার এত ভালো লেগেছে। মাটির সব জিনিসপত্র, মানে মাটির এগুলোকে, সেই পাত্রগুলোকে ডিজাইন করা, কি সুন্দর, মানে আর্ট, এইরকম আর্ট হয়। মাটির বোতল দেখুন, মানে মাটির বোতল আমি আগেও দেখেছি, কুমোরটুলিতে আমরা যাই তো সেখানে দেখতে পাই একটা দোকানে সামনে ঝোলানো থাকে, মানে লাগানো থাকে, বসানো থাকে। তো আর এই যে বাটিগুলো, গ্লাসগুলোর প্রচুর 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 ডিজাইন ছিল, আমার খুব ভালো লেগেছে। লোকটার, মানে আঙ্কেলটার ব্যবহারটাও এত ভালো। উনি মেলায় ঢুকেই, যদি আপনারা মেন রোডের দিক থেকে ঢোকেন তাহলে ওনার স্টলটাই ফার্স্ট স্টেপ। তারপরে আমরা দেখছিলাম ডেকোরেশনের, ওই একটা টেবিল দেখে পছন্দ হচ্ছিল, কিন্তু কিনবো তো না, তো তবু আমরা দেখছিলাম জাস্ট দাঁড়িয়ে। মনে করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আপনারা সবাই।